বাংলাদেশের অতিথি আপ্যায়নের মধ্যে সেরা কিন্তু চট্টগ্রাম, এটা সবাই জানে। তাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলা, সেই খাবারগুলোর কথা বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরেও খুব প্রচলন, সবাই জানে এই খাবারের নামগুলো। কিন্তু আমার এমনই একটা পোড়া কপাল, চট্টগ্রাম আমার এরকম কোনো আত্মীয় স্বজন নাই যে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবার খাবো কিংবা তাদের সে অতিথি আপ্যায়নের সেবাগুলা পাবো। যাই হোক, আমি গাজীপুরের মেয়ে, তাতে কী হয়েছে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারটা তো খেতেই পারি। তাই খাবারের জন্য আমি এখানে একটু ফ্রাই প্যানের মধ্যে তেল গরম দিয়ে এক মুঠ শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা আবার ভাইবেন না যে এক মুঠ শুকনো মরিচ দিচ্ছি বলতে গিয়ে চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী খাবারের জন্য এই পুরা শুকনো মরিচগুলো লাগবো। মেয়ে মানুষ বলে কথা, আমি শুকনো মরিচ ভাজলে বাড়ি শুদ্ধ সবার যক্ষা রোগীর মতো কাশাকাশি শুরু হয়ে যায়। তাই প্রতিদিন শুকনো মরিচ ভাজা যায় না, একদিনই ভাজি, যেদিনই ভাজি একটু বেশি করে ভাজি। আর মেয়ে মানুষ তো অনেক দূর চিন্তা ভাবনা নিয়েই কিন্তু শুকনো মরিচ ভাজি। শুকনো মরিচ ভাজতে ভাজতে কিছু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে নিব। আর এত বেশি ঝাল লাগবে না, যে এই রেসিপিটা তৈরি করার জন্য যারা ঝাল খান না তারা আবার ভাইবেন না এই চট্টগ্রামে এত ঐতিহ্যবাহী খাবার খাওয়া কোনো দরকার নেই, এত ঝালও আমি খাবো না। যাই হোক, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ওই পরিমাণের কিন্তু শুকনো মরিচ আমার লাগবে না। কথা বলতে বলতে শুকনো মরিচ কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে কিন্তু অলরেডি বাড়ি শুদ্ধ মানুষের কাশাকাশি শুরু হয়ে গেছে। আমার বাড়িতে শুধু কাশাকাশি শুরু হয়েছে তা না, যক্ষা রোগীর মতো আশেপাশে মানুষজনও কাশাকাশি করতেছে। তাই তাড়াতাড়ি শুকনো মরিচগুলো উঠাই নিয়ে নিলাম। এখন শুধু রসুনগুলো ভাজতেছি। রসুনগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে বা দেখবো, তখন এটাকে উঠাই নিয়ে নিব। আমার কিন্তু রসুন ভাজা হয়ে গেছে। আর এই ঐতিহ্যবাহী খাবার খাওয়ার জন্য আমি কিন্তু ঝাল ঝাল করে আলু ভর্তা বানাইছি। যারা ওই শুকনো মরিচগুলো দেখে ভাবতেছিলেন যে এতগুলো শুকনো মরিচ কী করবো, তারা এখন দেখে নেন। বললাম না, মেয়ে মানুষ বলে কথা, অনেক দূর পর্যন্ত চিন্তা ভাবনা। এই আলু ভর্তা করলাম কিছু শুকনো মরিচ দেওয়া, অনেক ঝাল দেওয়া, এক গামলা সর্ষের তেল দিয়ে আমার আলু ভর্তা কমপ্লিট। এখন রেসিপির আসল জায়গায় যাওয়া যাক। এই রেসিপি খাইতে গেলে কিন্তু লেবু লাগবে, তাই লেবুকে আগে প্রথম স্লাইস করে কাইটা নিয়ে নিলাম। এটা হয়েছে ডেকোরেশনের জন্য, যেরকম পারি কাইটা কুটে এরকম নিয়ে নিলাম, আর বাকিটুকু এরকম টুকরা করে নিয়ে নিলাম। আমার কিন্তু লেবু কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইখানে কাগজে লেবু দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। আর এই রেসিপিটা কিন্তু খাইতে নাকি অনেক বেশি স্বাদ, আমি কখনই খাই না, এই প্রথম আমি ট্রাই করতেছি। তাই চট্টগ্রামবাসীর কাছে আমার অনুরোধ, যদি রেসিপি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তা না হলে কিন্তু এই রেসিপিটা পুরোপুরি আমার শুদ্ধ হবে না। যাই হোক, শুকনা মরিচ তো ভাজা হয়ে গেল, শুকনা রসুনগুলোরে ভালো করে হাতে ডলে নিয়ে নিলাম। আর এখন হয়েছে শুকনা মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম, কারণ লবণ দিয়ে শুকনা মরিচগুলো ডলতে কিন্তু খুব সহজে ডলা হয়ে যায়। এই তো দেখতেই পারতেছেন, বেশি কিন্তু শুকনা মরিচটা লাগে না, আমার কিন্তু শুকনা মরিচ অল্পই লাগছে। আর এই মরিচটি এমনিতে বেশি ঝাল, আর দেখতে অনেক লাল, দেখলেই ভয় লাগে যে খুব বেশি ঝাল। যাই হোক, এখন কিন্তু সেই লেবুগুলো কষলে রস নিয়ে নিতেছি। আমি একটা লেবুর অর্ধেক কিন্তু এখানে রস করে নিতেছি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই লেবুর রস দিয়েই কিন্তু এই রেসিপি দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন যে আসলে আমি কোন রেসিপিটা তৈরি করতেছি। যাই হোক, যারা বুঝতেছেন তারা তো বুঝতেছেন, আর যারা বুঝতেছেন না তারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। লেবুর রস দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো ঠান্ডা পানি। এই তো ঠান্ডা পানি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো কাটা যে স্লাইস করা লেবুটুকু, সেই লেবুটুকু এর মধ্যে দিয়ে দিব। এই তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু এখনই ভাতের সাথে এটা খেয়ে নিব, সেই জন্য কিন্তু লেবুটা আমি দিয়ে দিলাম। আর যারা একটু পরে খাবেন তারা কিন্তু লেবুটা দিয়ে রাখবেন না, কারণ লেবুটা দিয়ে এরকম রাখলে কিন্তু লেবুর খোসাতে এটা তিতা হয়ে যেতে পারে। যাই হোক, আমার এই রেসিপি কমপ্লিট। দেখতে কিন্তু খুবই সুস্বাদু, এটা গরম ভাতের সাথে খাইতে কিন্তু সেই স্বাদ লাগে। এই যে ধোয়া ওটা গরম ভাতের সাথে আমি এটা নিয়ে নিলাম, দেখেই মনে হইতেছে অনেক ঝাল আর লেবুর টক টক ফ্লেভার। আর যেহেতু লেবু কিন্তু ভিটামিন সি, এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো হবে, আমার কাছে বিশ্বাস। আর এটা আমি যা শুনেছি এটা নাকি খেতে বেশি মজা, এই প্রথম আমি খাইতেছি। আর এই যে একটু আলু ভর্তা নিয়ে নিলাম, ভাই সত্যি সত্যি ঐতিহ্যবাহী খাবার যাবে চট্টগ্রামে, এটা কিন্তু মিথ্যা না, একেবারে সঠিক। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। আর এই যে চট্টগ্রামবাসী যদি কেউ এখানে থেকে থাকেন, যদি আমার এই ভিডিওটা তাদের সামনে পড়ে থাকে, যদি কোথাও কোথাও ভুল হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তা না হলে আপনাদের এই রেসিপিটা আমার কিন্তু পুরো শেখা হবে না। আর যারা এই লেবুর কাজিটা খান না, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।